আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বিস্কিটের রেসিপি। মাত্র একটা ডিম দিয়ে আর কিছু ময়দা দিয়েই তৈরি করে নিতে পারবেন এই মজাদার বিস্কিটের রেসিপিটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে নিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত হ্যান্ড উইক্সের সাথে এটা নাড়তে হবে। চিনিটা গলে যাওয়ার পরে এর মধ্যে আমি হাফ চামচের মতো কালো জিরে দিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি হাত দিয়ে তৈরি করে নিচ্ছি। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে এখানে একটা বোর্ড নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম। এবার যে ডোটা করে রেখেছিলাম সেটা একটু গোল করে নিচ্ছি। এবার আমি এটা থেকে রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না, এইভাবে রুটিটা বেলে নিতে হবে। এবার একটা কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নিতে পারবেন। আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাব চুলায়। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে এক এক করে বিস্কিটগুলো দিয়ে নিচ্ছি। এক সাইড কিছুটা হয়ে আসার পরে আমি পলটে নিচ্ছি। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আবার একটু পলটে নিচ্ছি। আমার বিস্কিটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি, দেখতেই পাচ্ছেন, প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই বিস্কিটটা এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।